ভগবান শ্রীকৃষ্ণ যখন সুদামাকে ত্রিলোকের অধিপতি করেন তখন যমরাজ সুদামার ধন সম্পত্তি দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সকল প্রাণীর কর্মের হিসেবের খাতা নিয়ে শ্রীকৃষ্ণের দরজার কাছে পৌঁছালেন। সমস্ত নিয়মকানুন পাঠ করানোর জন্য সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, হে প্রভু, আমার মনে হয় এখন আমার আর যমপুরীতে প্রয়োজন নেই, তাই আমি পৃথিবীর সমস্ত প্রাণীর কৃতকর্মের হিসাব আপনার হাতে তুলে দিতে এসেছি। শ্রীকৃষ্ণ যখন এর কারণ জিজ্ঞাসা করলেন তখন যমরাজ বলতে লাগলেন, প্রভু, একদিকে তো আপনার ক্ষমা প্রার্থীর জন্য অনেক পাপী প্রাণীও যমলোকে আসছে না, তারা সোজা স্বর্গলোকে চলে যাচ্ছে, আর আপনি এখন সর্বহারা সুদামাকে ত্রিলোকের অধিপতি করেছেন, কিন্তু সুদামার ভাগ্যে সর্বদা দারিদ্রতাই লেখা আছে। এই কথা শুনে শ্রীকৃষ্ণ যমরাজের দেওয়া খাতাটিকে খুললেন, আর তখন সুদামার ভবিষ্যৎ দেখে যমরাজ চমকে যান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সুদামার ভবিষ্যৎ বদলে দিয়েছেন। তাই সকলে মিলে একবার প্রাণ খুলে বলুন, জয় শ্রীকৃষ্ণ।